আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। অনেকদিন হয়ে গেছে আমি ব্লগ চাই না, শরীরটা ভালো হয় কারণে। তো আজকে ভাবলাম একটু ব্লগটা সারি, আবার কেউ দেখে না। তো কালকে কিন্তু বাবার বাড়িতে খাইছিলাম, খাওয়ার পরে সকালবেলা এখন ভাত খাইছি। খাওয়া দাওয়ার পরে এখন বাজে আছে কিন্তু 10টা। তো এখন আমি কিছু যে থালা বাটি আছে এগুলো ধুইয়া তারপরে কিন্তু আমি ভাত বসাবো। তো থালা বাটিগুলোকে তো মাঝে নিতেছি, আর কাজ করতে অনেক বেশি কষ্ট হয়। বেশিরভাগ এই যে বসা কাজ করছে, মানে সব কিছুই কষ্ট, বসার খারাটি তাই না, কোনোই না। তো থালগুলো মাঝে আবার ভালোভাবে ধুয়ে নিতেছি। সকাল থেকে সকাল থেকে 10টা-11টা পর্যন্ত শরীর বেশি ভালো লাগে না, তারপরে একটু ভালো লাগে, এর আগে একটু ভালো লাগে না। যখন ভালো লাগে তখন একটু কাজ করি। কাজ করা ধরলে কিন্তু করতেই থাকি, আর না করলে আবার করি না, করলে করতে মন চায়। দেখেন আমার কলপারের অবস্থা কী হয়েছে। আমি কিন্তু কদিন পর করে এই যে ডইলা রাখতাম, এখন আমি কিছুদিন ধরে ধুতে পারি না। তো শ্যাওলা পরে আছে, বসে ধুতে অনেক কষ্ট, আর হাত ভেঙে ঘষতে ঘষতে। তো এদিকে আবার রান্নাও করতে হইব, বেড়াই আর খাওয়া যায়। রান্না করতে যে আসলাম, কালকে পাকঘরটা আমি লেপছি, লেপে আর রান্না করিনি। একটা রান্না বসাই দিয়েছি, একটু বাতাসও আছে। আজকে আমি রান্না করব, আজকে এসে রান্না করবো শুটকি দিয়া আর ডিঙ্গুল দিয়া। বড় মাছ খাইতে পারি না, বড় মাছ বেশি মজা লাগে না, শুটকিটা একটু খাইতে পারি। আর এখানে আমটা কালকে পাইলে নেওয়া হয়েছে, যে মায় বলছে যে আম্মু নাকি ভর্তা খাইব, পারছিলাম খাই নাই আজকে দুপুরে। আইসি আমি করতেছি যাতে আমটা মাখ খাই, আর মাখলে কিন্তু সব কিছুই বানাইলে খাওয়া যায়, খাইতে ইচ্ছা হয়। আর শনিবার করে বানানো হয় না, খাওয়া হয় না। তো আমগুলো কিন্তু হালকা হালকা রং ধরছে, কিন্তু রং ধরলে কি ওই রাইখা দিলে পাকে না, নষ্ট হয়ে যায় আর টক টক লাগে। তো প্রচুর আম কিন্তু হয়েছিল, যেগুলো ফাইটা পুড়ে যায় আর পোকা হয়ে যায় ভিতরে, খাওয়া যায় না। আর এরকমভাবে পাইরা রাখলেও এটা খাইতে মিষ্টি লাগে না, টক টক লাগে। আমি খাই বছর আম খাই নাই, মনে চায় নাই খাইতে, এখনও মনে খাইতে চাইতেছে না, তাও জোর জবরদস্তি মাখতেছি। তো মাখার পরে দেখি খাইয়া কেমন। লাল হয়ে গেছে, কিন্তু কাঁচা সময় একরকম আর লাল হয়ে গেলে একরকম লাগে আম। আর ভালোভাবে যে পাইকা যায় তাহলে কিন্তু মিষ্টি লাগে গাছ পাকনাগুলা। আর এই আমটা অবশ্যই নিজের গাছের না, এই উঠানে একজনের গাছের আম হয়েছে। তো ওরা পারে না, আর বাদুরে খাইয়া ফালায় নষ্ট করলে তো আমি আবার ভাবলাম তো দুটা পারি পেয়ে খাই নষ্ট যেহেতু হয়ে যেতেছে, এই কারণে পাইরা তারপরে এই করতেছি। আম কিন্তু কাটাও হয়ে গেছে, একটু লবণ আর হালকা একটু মরিচ, একটু টকটক আছে, টকটক থাকার কারণে একটু চিনি দিয়ে নিতেছি। কাঁচামরিচটা কিন্তু অনেক বেশি ঝাল, লাগানো গাছের মরিচ, তো অল্প একটু দিয়ে নিছি। আমটা মাখায় গুঁড়া গুঁড়ো হয়ে গেছে কেমন যেন। মা মাখতে বইলে আবার গেছে বাড়িতে, পরে আবার আইব। চিনি তুমি আবার টকটক খাইতে চাইছেন, চিনি দিছি কেমন মনে হয় জানি না, না ভালোই লাগে।
মাখছি এখন মজা লাগে। একজনে যদি কিছু করে দেয় কিন্তু সামনে দেখলে খাইতে মন চায়, নিজে নিজে করে খাইতে মন চায় না, এই সমস্যা। ভালোই লাগতেছে, বেশি খাওয়া যাবে না, পেটের ভিতরে ব্যথা ব্যথা করতে পারে, যেহেতু টক মিষ্টি আমার ঝালও দিচ্ছি একটু। এই যে পাতলা জাল দেয় তো আগুনটা তরকারি লিবা যায়। আজকে কিন্তু রোদ না, একদম ঠান্ডা ঠান্ডা ভাব। পুরো রোদের সময় এইগুলো খাইলে আবার বেশি ভালো হয়। তো একটা ডিম সেদ্ধ করে নিই। বাবার বাড়িতে যখন যাই তখন কিন্তু ডিম খাওয়ায় না, উনি মনে থাকে না, হয়ে লোকের মধ্যে বিপদটা মন থাকে না। ডিম দিন কেউ পাক ঠাক করে দিলে একটু খাইতে পারি, নিজের হাতে করলে ভালো লাগে না একটু। আর এক কোটের যাই দিব মানে রাঁধতে ইচ্ছা করে না। আর দেখবেন বেশি মানুষে যদি খায়, একজনের দেখা যায় আরেকজনের খায়, একটু ভালো লাগে। আর এখানে আমি এই যে কাস্তির গুঁড়াগুলো ভাইজা নিলাম, ধুয়ে তারপর ভাইজা নিলাম খেয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি কাস্তির গুঁড়া আইনা বেশি একটু করতে পারিনি, মনে হয় গুঁড়া ভিজা ভিজা ছিল শুটকিগুলা, কারণ আইনা রাখছি পলিটিনে, কেমন যেন সাদা সাদা হয়ে গেছে। সবসময় আইনা কিন্তু পলিটিনে রাখি, এবার একটু ভিজা, এই কারণে চুলা একটু দিয়ে রাখলাম, শুয়ে গেছে। দিয়ে একতেছি, দেখা যাচ্ছে কিন্তু এক কড়াই হয়ে গেছে। আর রান্না করলে কিন্তু ইচ্ছে হবে, ডিমগুলো তরকারি কিন্তু কমা যায়। পাকঘর হালকা হালকা বাতাস লাগে, খোলামেলা আছে পাকঘর, কিন্তু পুরোপুরি বন্ধ করে দিলে আবার আমি রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়, বাতাস ঢুকে না, অস্থির হয়ে যায়। খোলামেলা রাখছি, বাতাস জাল দিতে কষ্ট হলেও বাতাসটা সেগুলো লাগে। এখানে টিপটা নু খেয়ে রাখছি, এখন যদি না খাই পরে খাওয়ায় না, পরে কিন্তু প্রচুর গন্ধ হয় যখন ঠান্ডা হয়। গরম গরম যখন খাই তখন একটু গন্ধটা কম পাই। আর এই ধর এরকম টানা দিয়ে যদি জাল দিই না, তাহলে সাইড দিয়ে ব্যথা করে। পানি কিন্তু অনেক পানির কারণে অনেক ছেলেটা কিন্তু একবার
এইভাবে এই পাশে যে গাছটা ভাবে সামনে করে রাখছিলাম সেটা আবার আমি ভাত পেতেছিল কীভাবে খুশি ঘুরে ঘুরে আবার দেখে নিচ্ছি কিন্তু দাঁড়া চলে গাড়ি কাটতে পারি নিচে পথটা আরো বেশি খায় তারপরে মাছ আর গুঁড়ো আবার মাঝে মাঝে গুঁড়ো আমার কিছু করি না আর আমার এগুলো এই যে পশু খাইতে মন চাইছিল 100 টাকা দিয়ে একটা পশু আনছিলাম অনেকদিন পেয়েছি পশু আইনে এইখানে কিছু কচু শাক ছিল, মানে কচু খাইতে মন চাইছে 100 টাকাটা কচু আনছি। তো আনার পরে এখন আর রান্না করছি, এখন আর মজা লাগে না। এই কারণে অনেক সময় কিছু খাইতে যদি মনও চায় আনি না, কারণ আনি এই কারণে মন চাইছে কিন্তু পরবর্তীতে কিন্তু খাইতে পারবো না, মানে মনের যে একটা আকাঙ্ক্ষা ওইটাই থাকে। তো আনছি, এখন খাইতে ভালো লাগে না। কিছু মানুষকে দিয়ে দিছিলাম আর ডান্ডা কিছু রাখছিলাম, তো যেদিন রান্না করি নি বাসায়, এই কারণে কেমন লাল লাল হয়ে গেছে, এগুলো বাইছে নিলাম। আর এই যে দেখেন আমের আচার দিব, তাই এবছর বলছিলাম আমের আচার দিব না, তো বললাম যে আম যেহেতু আছে কয়টা বাইরে দিয়ে দিই, যেহেতু নষ্ট হয়ে যেতেছে, খাওয়া যেতেছে না, খাইতে খাইতে পুড়ে যায় নষ্ট হয়ে। তো কাইতে আমি এর আগে একদিনে যে ফ্রিজে রাইখে দিচ্ছিলাম, আজকে বড় সব কিছু মিলাইয়া একসাথে আচারটা দিয়ে নিলাম। তেল ছিল না বাড়িতে, বোনের বাসায় সরষের তেল, ওরা আবার ভাঙায় তো তেল, সেই লাইন না আচার দিতেছি। রান্না মশলা আচারটা দিয়ে দিই। আর এই তরকারির মধ্যে এত পরিমাণ পানি উঠছে, তা বলার মতো না, পানির মধ্যে ভিজিয়ে রাখাতে। যে কচু কাইতে নিতেছে, হালকা হালকা টাইপের লাল লাল হয়ে গেছে, একা একা মেন কত কিছু খাইতে মন চায় না, এই বড় ধরনের সমস্যা। আবার যারা খাইতে পারে আর একাও কিন্তু খাইতে পারে। খাওয়া দাওয়া এগুলো সবারই একই রকম খাওয়ার মানে। এটা কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর প্রতিদিন ভিডিও করার মানে একটা আগ্রহ লাগে, যদি দেখে মানুষ চাইলে, আর যদি না দেখে তাহলে ভিডিও আর যদি মানুষ দেখে তাহলে অনেক। তরকারিটা আমার হয়ে গেছে, বাইরে নিলাম। এখন কচুটা দিয়ে দিই, কচুটা একদম সাদা। আশেপাশে কিন্তু অনেক কচু আছে, জঙ্গল কচু, তো ওদের স্বাদই একটা, এটার স্বাদই একটা, ওটা একটু মিষ্টি মিষ্টি লাগে। আমার ঘরে
তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি কিন্তু এটা ধীরে ধীরে রাখতাম না, আরও বেশি করা করতাম তার মধ্যে আরেকজন আছে